পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 10 মিনিট কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুসলিম উদ্দিন। আজকে আমি আপনাদেরকে মায়ের হাতে রান্না শিখে আমি কিভাবে একজন শেফ হিসেবে পরিণত হয়েছি, আপনাদের এক ছোট্ট একটা রান্না করে আমি আজকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর শেফ কোর্সে যারা ভর্তি হতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেনই। আগে রান্নাটা একটু দেখুন আমি কিভাবে রান্না করি। তো চলুন সবাই আমরা রান্নার কাজে যাই। আমাদের এই রান্নার কিছু উপকরণ রয়েছে এখানে। এখানে আমরা ছাঁচি লাউ নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, এইগুলো আর কি। আচ্ছা, প্রথমে আমরা কড়াইটা চুলাতে দিয়ে দেবো। এরপরে আমাদের এখানে পেঁয়াজ এবং মরিচ আসলে কাটার দরকার নেই, কাটলে বেশি ঝাল লাগবে আর কি। এই কারণে গোটা গোটা মরিচে আমি দেবো আর কি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখানে গোটা মরিচ দিব। আপনারা সচরাচরভাবে যেভাবে রান্না করেন ওটা তো অবশ্যই ভালো রান্না। আজকে আমি একটু ডিফিকাল্ট ওয়েতে একটু রান্না করে দেখাবো। আগে তেল দেব না, আগে এই আমাদের ছাঁচি লাউ আছে, এখানে গাজর আছে, এখানে আলু কাটা আছে কিছু, এগুলো আমি আগে দিয়ে দেবো আর কি। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার এর তালিকায় এই একটা খাবার এখানে রয়েছে, সেটা হলো ছাঁচি লাউ বা ছাঁচি কদু যেটাকে বলা হয়, লাউ যেটা খুব আমার খুব প্রিয় একটা খাবার। আসলে এটা প্রত্যেকটা মানব দেহে এটা খাওয়া উচিত, শরীরে এটা থাকা উচিত। খুব ভালো একটা খাবার, হজম শক্তি বৃদ্ধির থেকে শুরু করে সব কিছু হয়। এখন আমরা লবণ একটু দিয়ে দেব, দেখুন পরিমাণ মতো দেবেন, ঠিক আছে? পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেব। এরপরে আমরা এখানে জিরা মশলার কিছু বাটা রয়েছে, আমি ব্লেন্ডার করে রেখেছিলাম আগে, এগুলো একটু দিয়ে দেব। হ্যাঁ, এরপরে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এগুলো কিন্তু সব বাড়ির আমাদের, ঠিক আছে? শুধু জিরাটা কিনা বাড়ির এই জিনিসগুলো সবজি। এখানে সরিষার তেল দেবো, সরিষার তেল। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা রান্নাতে সয়াবিন বা পাম অয়েল কখনো ইউজ করবেন না, এটা আমাদের দেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর একটা জিনিস। আর এই একটা খাবার, আরেকটা খাবার আপনারা বাদ দিবেন। আচ্ছা, আমি এখন মাছ আগে দিয়ে নিই, মাছটা আগে দিয়ে নিই। এখানে রুই মাছের কিছু পিস দিয়েছি, এগুলো দিয়ে আমি একটু হালকা করে নিয়ে দেবো। দেখেন হালকা করে নিয়ে দেবো। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে সয়াবিনের তেল আপনারা বা পাম অয়েল তো প্রশ্নে ওঠে না, এগুলো আপনারা কখনোই খাবেন না। আপনার প্রত্যেকটা তরকারিতে আপনারা শরীর যদি বেশি দিন টেকসই রাখতে চান, ডাক্তারের কাছে যদি দৌড়াদৌড়ি যদি কম করতে চান, তাহলে অবশ্যই আপনারা খাঁটি সরিষার তেলটা খাবেন। অবশ্যই প্রত্যেকটা তরকারি বলেন, মুড়ি মাখা, ভাজি, প্রত্যেকটা জায়গাতেই আপনারা এই সরষের তেলটা ইউজ করবেন। আরেকটা জিনিস আপনারা বাদ দেবেন, সেটা হচ্ছে চিনি। চিনি জাতীয় প্রত্যেকটা জিনিসটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, চিনি যেখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি দুটারই কিছু চিনির যেটা আমাদের, যেহেতু আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের চিনি দরকার হয় মিষ্টি খাইতে, তো মিষ্টি খাওয়া একটা সুন্নত, কিন্তু আমি বলবো আপনাদেরকে চিনি খাওয়া সুন্নত বিষয়টা এরকম না। আপনারা মধু খাইতে পারেন, চিনির পরিবর্তে মধু খাইতে পারেন। হ্যাঁ, চিনির অল্টারনেটিভ হিসেবে আরেকটা আমাদের গুড় আছে, যেটা লালি গুড় বলেন, বা এখন অনেক গুড় পাওয়া যাচ্ছে, আপনারা অনলাইন অর্ডার দিলেও পাবেন, বিভিন্ন বাজারেও পাবেন, প্রত্যেকটা জায়গাতেই এই গুড়গুলো পাওয়া যায়। খেজুরের গুড় যেটাকে বলা হয়, খেজুরের রস থেকে যে গুড়টা তৈরি করা হয়, ওই গুড়টা আপনারা খাবেন। আর হচ্ছে মধু খাবেন মিষ্টির পরিবর্তে, ঠিক আছে? এই দুইটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন খাওয়ার বিষয়। আর এই দুইটা যদি আপনারা যদি সেফলিভাবে মানে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা শরীরে সুস্থতার জন্য মনে করেন যে 80% আপনাদের রোগ অটোমেটিকলি ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা, আমি একটু নেড়ে দেবো আর কি। এখনও কিন্তু কোনো পানি দেইনি আমি, আপনারা খেয়াল করবেন। যদিও পানি একটা হিন্দি শব্দ, আমরা ইউজ করতেছি, জল হচ্ছে বাংলা শব্দ, জলটা আমরা কম ইউজ করি, তো এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। তো আমি একটু হালকা নেড়ে নিব,
দেখেন মাছ কিন্তু ভাঙবে না, ঠিক আছে। আমরা একটু নেড়ে নেব, মাছ ভাঙবে না। এখানে রুই মাছ দেওয়া আছে। আসলে আমাদের রান্নায় বিভিন্ন আইটেম ব্যবহারের চাইতে আমাদের খেয়াল করতে হবে অর্গানিক খাবারগুলো আমাদের খাওয়ার, শরীরের সুস্থতার জন্য। এটা আমরা একটু আদা বাটা রেখেছিলাম, আমি আদাটা একটু দিয়ে দেবো। আদাটা দিলে আপনি স্বাদ একটু ভালো হয়। এখানে যতগুলো আমরা পেঁয়াজ, মরিচ, রসুন, আদা যেগুলো আমরা ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু এক একটা ঔষধ। এখন একটু জল দেব বা পানি দিয়ে দেবো একটু, দেখেন পানি একটু দিয়ে দেবো। পানি দিয়ে আমি একটু ঢেকে দেবো আর কি। আমাদের রান্না কিন্তু মোটামুটি 80% হয়ে গেছে, আর 20% আছে একটু হালকা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। যেটা বলতেছিলাম, খাবারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হবেন। রান্না আমাদের মোটামুটি শেষ, আমাদের রান্না নামিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর একটা ফ্লেভার এবং কালারটা চলে আসছে। যদিও ফ্লেভারটা আপনারা পাবেন না, আমি পাবো। তো আমি যেহেতু এখন খাবো, এই কারণে গরম ভাতের মধ্যে একটু হালকা ঝোল নিয়ে নিচ্ছি, একটু ছাঁচের লাউ নিচ্ছি, একটু গাজর নিচ্ছি, একটু পিস মাছ নিলাম। তো অবশ্যই আপনারা খাওয়ার বিষয়ে একটু স্বাস্থ্যসম্মতার দিকে লক্ষ্য রাখবেন। আর আমাদের এই কোর্স যারা করতে চান, 3 মাস থেকে 4 বছরের সকল কোর্স আমাদের এখানে, হোটেল ম্যানেজমেন্ট থেকে, শেফ কোর্স থেকে সকল কোর্স আমাদের রয়েছে। দেশ বিদেশ যে কোনো জায়গাতে আপনাদের সরকারি বেসরকারি চাকরি করতে পারবেন। বিদেশে গেলেও আমাদের এই সার্টিফিকেটটা আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।